জগৎবল্লভপুর এবং চণ্ডীতলা সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 3টি বড় কচ্ছপ উদ্ধার করে এদিন কৌশিকী নদীতে ছেড়ে দিলেন চণ্ডীতলার হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান কৃষি দপ্তরের সদস্য বন্যপ্রাণ সংরক্ষণকারী মদন পাত্র। এদিন তিনি জানান, কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে রাস্তায় কচ্ছপ ঘোরাফেরা করতে দেখা যায়। এলাকায় বেশ কয়েকজন ওই কচ্ছপ ধরে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বন্যপ্রাণ সংরক্ষণকারী মদন পাত্র তাদের কাছে পৌঁছায় এবং ওই 3টি কচ্ছপকে উদ্ধার করে নিয়ে আসে। আজ সেই কচ্ছপগুলিকে কৌশিকী নদীতে ছেড়ে দেন। কেনই বা তারা এই রকম ভাবনা, কি বলছেন মদন পাত্র, সরাসরি শুনে নেব। কচ্ছপকে নিয়ে এসে কৌশিকী নদীতে ছাড়লাম। আচ্ছা, কোথা থেকে? এটা বরগাছিয়া থেকে একজন দিয়ে গেছিল, একটা বাচ্চা ধরেছিল সামনে পড়ে। তারপর আমি ছাড়ি বলে আমার কাছে সকলে দিয়ে যায়, যে মোহনার কাছে দিয়ে গেলে পরে কচ্ছপগুলো মোটামুটি সমুদ্রে হোক আর কালসাবাদ দিয়ে হোক আর কৌশিকী নদীতে ছেড়ে যায়। ওই হিসেবে অনেকে দিয়ে যায় আমাকে। আমি এনে আজকে এখানে ওনাদেরকে বাঁচিয়ে দিলাম, নাহলে তো অনেক খেয়ে নেয়। এরকম খাওয়া তো মানে অপরাধ নাকি, ওই হিসেবে নিয়ে এসে আমি এনেকে জলের মধ্যে কৌশিকী নদীর মধ্যে ছাড়ি। আচ্ছা, মানে কচ্ছপগুলোর সাইজ কেমন, বড়? হ্যাঁ, একটা আছে প্রায় 4 কিলো, একটা 3.5 কিলো, একটা 2.5 কিলো মতো, তিনটে প্রায় কিলো আসতে 8 কিলো মতো। দীর্ঘদিন ধরে করছেন নাকি? হ্যাঁ, অনেক দিন থেকে প্রায় আমার কাছে হলো সাধু কচ্ছপ কেন। এবারে একটা গন্ডগোল ধাক্কা লেগেছিলো গাড়িতে, হয়তো তাকে ভালো করে এই কিছুদিন আগে ছেড়ে দিয়েছি। তারপরে আমি সাপ অবধি ছেড়ে দিই, বুঝলেন তো। মালেটা সাপ ধরে নিলে আমার সামনে পড়ে গেলে তাদের কিছু খরচা দিয়ে বাবা সার্ভিস মেরে দেবে। ওই সাপটা নিয়ে এসে আমি হয় জঙ্গলের মধ্যে আমি ছেড়ে দিই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মদন পাত্র।